পবিত্র রমজানুল মুবারকের মধ্যে যদি আমাদের শবে কদর নসিব হয়, শবে কদরের রাত্রিতে আমরা নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব। পাশাপাশি এমন একটি দোয়া আছে যে দোয়াটি পড়ার জন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যেও নির্দেশ দিয়েছেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, যদি কখনো তোমার শবে কদর নসিব হয় তখন তুমি শবে কদরের মধ্যে অন্যান্য ইবাদতের পাশাপাশি আরও একটি আমল, আরও একটি ইবাদত তুমি করতে পারো, একটি দোয়া তুমি পড়তে পারো। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শবে কদরে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। যে দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নি, তাই আমাকে ক্ষমা করে দিন। এই হাদিসখানা আমরা পবিত্র তিরমিজি শরীফ এবং ইবনে মাজা শরীফে খুঁজে পাই। সেজন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শবে কদর যদি পাও, শবে কদর যদি তোমাদের নসিব হয়, তোমরা অন্যান্য ইবাদতের পাশাপাশি আরও একটি ইবাদত করবা, আরও একটি দোয়া বেশি বেশি পড়বা। সেটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি যদি আমরা বেশি বেশি পড়তে পারি, অবশ্যই অবশ্যই মহান আল্লাহ আমাদের পাপ, আমাদের গুনাহ, আমাদের ভুলগুলো ক্ষমা করে দেবেন। মহান আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।